গত ২০ জানুয়ারি রোজ মঙ্গলবার বাংলাদেশ জামায়াত ইসলামী পলিসি সামিট ২০২৬ নামে একটি অনুষ্ঠান আয়োজন করে, যেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীন সহ ৪০টি রাষ্ট্রের প্রতিনিধি অংশগ্রহণ করে। এই সামিটে দলটির ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় অর্থনীতি, সমাজ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত নীতিগত লক্ষ্য এবং কর্মপরিকল্পনার বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়। দলটির দাবি, ঘোষিত নীতিমালাগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সামিটে ঘোষিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দলটি জানায়, রাষ্ট্রের সব স্তরে দুর্নীতি বন্ধে কঠোর আইন প্রয়োগ এবং জবাবদিহিতামূলক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার উপর তারা বিশেষ গুরুত্ব দেবে। অর্থনৈতিক সংস্কারের অংশ হিসাবে কর ও ভ্যাট ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। ক্রমশ ট্যাক্স ও ভ্যাটের হার কমিয়ে দীর্ঘমেয়াদে ট্যাক্স ১৯% এবং ভ্যাট ১০% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে ব্যবসা বাণিজ্যে গতি আসবে এবং সাধারণ জনগণের উপর আর্থিক চাপ কমবে বলে দলটি মনে করে। সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও স্মার্ট করতে সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে নাগরিকরা এনআইডি, টিআইএন, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন সামাজিক সুবিধা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি শিল্প খাতকে স্থিতিশীল রাখতে ৩ বছরে সব শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি করা হবে না বলেও জানানো হয়। শিল্প ও শ্রমিক কল্যাণে দলটি জানায়, বন্ধ হয়ে যাওয়া কল কারখানাগুলো পাবলিক ও প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পুনরায় চালু করা হবে, যেখানে সংশ্লিষ্ট শিল্পের ১০% মালিকানা শ্রমিকদের মধ্যে বণ্টন করা হবে। একই সঙ্গে কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়াতে সুদবিহীন ঋণ ও সুবিধা প্রদানের ঘোষণাও দেওয়া হয়। শিক্ষা ও যুব সমাজকে কেন্দ্র করে সামিটে একাধিক যুগান্তকারী পরিকল্পনা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে গ্রাজুয়েশন শেষে চাকরি পাওয়া পর্যন্ত সময়ে ৫ লক্ষ গ্রাজুয়েটকে সর্বোচ্চ ২ বছর মেয়াদে মাসিক সর্বোচ্চ ১০,০০০ টাকা করে সুদমুক্ত ঋণ প্রদান করা হবে। এছাড়া মেধা ও প্রয়োজনের ভিত্তিতে ১ লক্ষ শিক্ষার্থীকে মাসিক ১০,০০০ টাকা করে সুদমুক্ত শিক্ষা ঋণ দেওয়ার ঘোষণাও দেওয়া হয়। বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে প্রতি বছর ১০০ জন শিক্ষার্থীকে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ প্রদানের পরিকল্পনা জানানো হয়। দলটির ভাষ্য অনুযায়ী মেধাবী দরিদ্র শিক্ষার্থীরাও যেন হার্ভার্ড, MIT, অক্সফোর্ড এবং ক্যামব্রিজের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজকে একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করা হয়। স্বাস্থ্য খাতে দলটি জানায়, ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তি এবং ৫ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। একই সঙ্গে সারা দেশে ৬৪ জেলায় ৬৪টি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ফার্স্ট 1000 ডেজ প্রোগ্রামের আওতায় গর্ভধারণ থেকে শুরু করে শিশুর বয়স ২ বছর পর্যন্ত মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তাকে সামাজিক সুরক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ জামায়াত ইসলামী জানিয়েছে, এসব নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে তারা একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবে। রায়হান শাহরিয়া, ঢাকা ইনসাইডার, ঢাকা।